يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। সেটি হলো মাযহাবের যে সকল কিতাব কুতুবে গায়রে মুহাররারা, অর্থাৎ যেগুলোর মধ্যে বিশেষ ভুল ত্রুটি রয়েছে, যেগুলোর শুদ্ধতার প্রতি ততটা গুরুত্ব আরোপ করা হয় নাই, সেই সকল কিতাব দেখে ফতোয়া দেওয়া জায়েজ নেই। যেমন শরহুন নকায়া, আদ-দুররুল মুখতার এর মতন, আল আশবা ওয়ান নাজায়ের। কেন জায়েজ নেই এগুলো থেকে ফতোয়া দেওয়া? কারণ এই কিতাবগুলো অতিরিক্ত ইখতিসার, অতিরিক্ত সংক্ষিপ্ত হওয়ার কারণে এগুলো গোলক ধাঁধার ন্যায় হয়ে গেছে। আরেকটি কারণ হলো এই সকল কিতাবের ভিতরে মাসআলা নকল করার ক্ষেত্রে, মাযহাবের মুফতাবি কওল নকল করার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এমনকি কোনো মাসআলার ক্ষেত্রে মারজুহ কওলের উপরেই ফতোয়া দেওয়া হয়েছে, এমনকি অন্য মাযহাবের কওলের উপরেও ফতোয়া দেওয়া হয়েছে এই সকল কিতাবের মধ্যে, যে কারণে এই সকল কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ নেই। আল্লামা হিবাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি শরহুল আসবাহের মধ্যে বলেন যে কিছু কিতাব আছে, যেমন মুল্লা মিসকিন, শরহে কানজ, আল কুহস্তানি, এই সকল কিতাবের লেখক কারা সেগুলো জানা যায় না। আবার কিছু কিতাব আছে এমন যেগুলোর ভিতরে জয়ীফ কওল বিপুল পরিমাণে নকল করা হয়, যেমন কিনিয়াহ নামক কিতাব। অনুরূপভাবে আদ-দুররুল মুখতার, আন-নাহার, আল আইনি, শরহুল কানজ, এগুলো খুব বেশি সংক্ষিপ্ত। এই কারণে এই সকল কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ নেই। তবে একটি শর্তে এই সকল কিতাব থেকে ফতোয়া দেওয়া যেতে পারে, সেটা হলো শেখ সালেহ আল জাইনিনি বলেন, যদি এই সকল কিতাবের ভিতরে বর্ণিত মাসলাটা কোন কিতাব থেকে নকল করা হয়েছে সেই কিতাব সম্পর্কে অবগত হওয়া যায় এবং সেই কিতাবের ভিতরে মূল মাসলাটা দেখে সেটা যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে ফতোয়া দেওয়াটা জায়েজ আছে। অন্যথায় উপরে উল্লেখিত কিতাবগুলো থেকে উল্লেখিত কারণে ফতোয়া দেওয়া জায়েজ হবে না। পরের দরসে আমরা আলোচনা করব যে কোনো একটা মাসালার উপর বা কওলের উপর ফতোয়া দেওয়ার জন্য সেই কওলের মূল উৎস সর্বপ্রথম কোন কিতাবের মধ্যে সেই মাসলাটা লেখা হয়েছে সেটা জানা জরুরি। দ্বিতীয় পর্যায়ের মাখাজ বা দ্বিতীয় পর্যায়ের দলিল যেটা আছে সেখান থেকে ফতোয়া দেওয়া ঠিক নয়, এতে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। এজন্য মাখাজে আসলি মুরাজাআত করে ফতোয়া দেওয়া জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.